আবু বকর ওয়াসিতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেক আমল হলো কাঁচের মতো। কাঁচ যেমন সামান্যতম আঘাত লাগলে ভাঙ্গিয়ে যায়, কিন্তু দ্বিতীয়বার জোড়া দেওয়া যায় না, তদ্রূপ নেক আমলও রিয়া এবং আত্মগর্ব দ্বারা বিনষ্ট হয়ে যায়। রিয়া করলেও আমল নষ্ট হয়ে যায়। রিয়া হলো যে মানুষকে দেখানোর জন্য আমল করে, তাকে রিয়া বলে, এবং অহংকার করলেও আমল নষ্ট হয়ে যায়। সুতরাং তাহা প্রতিদানের যোগ্য থাকে না। নাউজুবিল্লাহ। কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করে, কিন্তু ভিতরে যদি রিয়া থাকে, অহংকার থাকে, আত্মগরিমা থাকে, তাহলে তার আমল কবুল হবে না। এখানে সুন্দর একটি উদাহরণ দিচ্ছে, যেমন যে কাজ যেমন সামান্য আঘাত লাগলে ভাঙ্গিয়ে যায়, ঠিক আমল করলে এই আমল যদি রিয়া থাকে, তাহলে সে আমলও ভাঙ্গিয়া যায়, আমল নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, উপদেশ হলো আমলের মধ্যে রিয়ার আশঙ্কা জন্মিলে যথাসাধ্য উহাকে দূর করিবার চেষ্টা করিবে, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও যদি রিয়া দূর না হয়, তা হইলে কিন্তু আমল ছাড়িবে না, বরং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করিতে থাকিবে। হয়তোবা আল্লাহ পাক অন্য আমলের মধ্যে এখলাস দান করিবেন। এখলাস হলো যা কিছু করবো সব আল্লাহর জন্য করব। এ সম্পর্কে সুন্দর একটি ঘটনা আছে, চমৎকার। এক ব্যক্তি মুসাফিরখানা নির্মাণ করলো মানুষকে খাওয়ানোর জন্য, কিন্তু এই মুসাফিরখানা তাহা কবুল হবে কিনা এ সম্বন্ধে তাহার অন্তরে সন্দেহ জাগলো। আমি যে মুসাফিরখানা বানাইলাম মানুষকে খাওয়ানোর জন্য, তা কবুল হবে কিনা। অর্থাৎ তার এখলাসে সন্দেহ ছিল। তখন অন্য একজন লোক তাহাকে স্বপ্নযুগে বলিল যে, মনে করো যদি তোমার এই আমল এখলাস থেকে খালিও হয়, কবুল নাও হয়, তবুও এই সেবামূলক কাজের ফলে তোমার জন্য মুসলমানদের যে দোয়া হবে তা অবশ্যই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুল হবে। মানুষ খাওয়ার পরে তোমার জন্য যে দোয়াটা করবে, সেই দোয়াটা তো অবশ্যই কবুল হবে। এই কথা শুনিয়া সেই ব্যক্তি খুশি ও আনন্দ হইল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনার মূল বিষয় হলো আমলের মধ্যে রিয়া না থাকতো। রিয়া মুক্ত আমল হতে হবে, কারণ রিয়া থাকলে আমল ধ্বংস হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।